চেচনিয়ার মুসলমান, বসনিয়ার মুসলমান, এমনকি ভারতবর্ষের মুসলমান, বাংলাদেশের মুসলমান যারা মার খাইতেছো, মার খাইতে থাকো। মার খাওয়ার মধ্যে কল্যাণ আছে না নাই? মার খাওয়ার মধ্যে কল্যাণ আছে না নাই? আমার নবী মার খেয়েছে, প্রায় নবীগণ মার খেয়েছে। আমার নবী তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন। বদরের প্রান্তরে আমার নবীকে কষ্ট দিয়েছেন। আমার নবী যখন মার খাইতে পারে, আমরা নবীর উত্তরসূরি, আমরা মার খাইতে পারবো না ভাই? এজন্য মুসলমান মার খান, রক্ত খান। এই রক্তের বিনিময়ে একদিন কালিমার পতাকা উড়বেই উড়বে। যেরকম সুবহানাল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না কদাচার দুর্নীতি অবিচার, সকলেই প্রাণ খুলে আসবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যারা বলুন মারহাবা। এজন্য মুসলমানের রক্তের বিনিময়ে একদিন বিজয় আসতেই হবে। যেরকম আমিন। আমার ভাইরা বলি না আমার কথা, হাবিব বিন মালিক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উঠে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন বিচারক যদি উঠে দাঁড়ায়, এখন বিচারকের পাশে তো বসে থাকে পিএ পার্সোনাল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, ও কি বসে থাকতে পারে? হ্যাঁ। এখন হাবিব বিন মালিক বিচারক, বাদশা মানুষ, উঠে দাঁড়াইছে, আবু জেহেল আর বসে থাকতে পারবে? আবু জেহেল উঠে দাঁড়াই গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর যারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সন্ধ্যাবেলার ফকিরকে সকালবেলা আমির বানাতে পারি, সকালবেলার আমিরকে সন্ধ্যাবেলা ফকির বানিয়ে দিতে পারি। আমি সকালবেলার রাজাকে ফুলের মালা দিয়া, আমি সকালবেলার ফকিরকে ফুলের মালা দিয়া রাজার সিংহাসনে বসাতে পারি। সন্ধ্যাবেলার বাচ্চাকে জুতার মালা দিয়ে আমি জমিনে নামাই দিতে পারি। পারে কিনা? কি আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ কোরআনে প্রমাণ করে দিচ্ছেন। কোথায়? কোরআনে প্রমাণ করে দিচ্ছেন যে আমি সন্ধ্যাবেলার ফকিরকে সকালবেলার আমিরে পরিণত করতে পারি, আর সকালবেলা যে আমিরের চেয়ারে বসেছিল একে জুতার মালা দিয়ে আমি জমিনে ছুঁড়ে ফেলে দিতে পারি। যেরকম সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হচ্ছে আকাশে জমিনে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির উপরে ক্ষমতাওয়ালা। সুবহানাল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতার উপরে কেউ আছে? তাহলে ভয় আর পাওয়া যাবে? মুসলমান ভয় পাবে?
ঘর থেকে বের হবেন তাওয়াক্কালতু আলাল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এই কথা বলে বের হবেন। আল্লাহর রহমতে ঘরে ফিরে আসার আগ পর্যন্ত কোনো ধরনের জাদু টোনা, কোনো বিপদ মুসিবত আপনাকে ক্ষতি করতে পারবে না। আরো যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বলতে হবে ঘর থেকে বের হওয়ার আগে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। এই কথা বলে বের হবেন। আল্লাহর কসম ঘরে ফেরার আগ পর্যন্ত আপনার কোনো মুসিবত হবে না। শুধু আপনার না, আপনার ফ্যামিলিকেও আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে? এই বিশ্বাস হয়? তাহলে কিসের ভয়? কিসের ভয় করেন? মুসলমান মুসলমান সচ্চার হন, সবল হন, শক্তি সঞ্চার করেন। ইসলামের শক্তি, ইমানের শক্তি, কোরআনের শক্তি, আকীদার শক্তি, আখলাকের শক্তি, এই শক্তিগুলি যদি এক হতে পারে তাহলে পৃথিবীর এমন কোন শক্তি নাই একটা মুসলমানের পশমের গায়ে হাত দিতে পারে। ঠিক না বেঠিক? একটু বিশ্বাস আনেন, মনের মধ্যে বিশ্বাস আনেন, কাজ হবে। আমার আল্লাহর নবীকে দেখে যখন হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেল সোনার চেয়ার ছেড়ে, নিষ্ঠুর কাট্টা কাফির নির্লজ্জ বেহায়া আবু জেহেল উঠেও দাঁড়িয়ে গেল। আবু জেহেল চিন্তা করতেছে, নেতা উঠেছে, আমি যদি বসে থাকি বেয়াদবি হবে, পরবর্তীতে আমার শিরচ্ছেদ হতে পারে। উঠে দাঁড়িয়ে গেল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে হাবিব বিন মালিক বলতেছে, ও আল্লাহর নবী, আপনি ওখানে বসবেন না, আপনি স্টেজে চলে আসুন। সুবহানাল্লাহ। আপনার জায়গা এই জায়গায় না, আপনি উচ্চ মাকামের লোক। কোথার লোক? উচ্চ মাকামের লোক। আল্লাহ পাক আরশে আজিমে আপনার স্থান দিয়েছেন। আল্লাহু আকবার। যেখানে পৃথিবীর কোন নবী উঠতে পারে নাই, এই আরশে আজিমে আমার নবী উঠেছেন। এক নাই, দুই নাই, আমার আল্লাহর সঙ্গে 27.5 বছর ধরে গল্প গুজব করেছে। কত বছর? 27.5 বছর আমার আল্লাহর সঙ্গে গল্প করেছে, আল্লাহর বাড়িতে বসে। আর মুসা নবী শুধু তুর পাহাড়ে উঠে আল্লাহকে একটু দেখতে চেয়েছিল, সূচের ছিদ্র দিয়ে, একটু একটা ছিদ্র পরিমাণ দিয়ে আল্লাহর নূর তাজল্লি দেখে মুসা বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আর আমার আল্লাহ সরাসরি আমার আল্লাহর বাড়িতে যেয়ে আমার নবী দেখা করেছেন। আর আমরা সেই নবীর উম্মত, আমাদের মর্যাদা কি কম বাবা? আমরা হাসতে হাসতে জান্নাতে যাবো। আল্লাহু আকবার বলেন। হাসতে হাসতে জান্নাতে যাবো আমরা। আমাদের পাওয়ার অনেক, আমরা পাওয়ারফুল নবীর পাওয়ারফুল উম্মত। আমরা 30,000 বছরের পুল সিরাতের কিনারায় যখন যাব, তখন ফেরেশতারা সকল নবীকে সরিয়ে দেবে, সরে দাও, সরে দাও, ভিআইপি উম্মত আসছে। যেরকম সুবহানাল্লাহ। যেমন আপনাদের দেশে অনেক রাজা মন্ত্রী যখন আসে, তখন পুলিশ প্রশাসন, অন্যান্য ফোর্স, এরা রাস্তা ক্লিয়ার করে না তাদের সম্মানের কারণে। কিয়ামতের দিন প্রত্যেক নবীর উম্মত সহ নবীদেরকে ক্লিয়ার করা হবে, ক্লিয়ার করা হবে। আর বলা হবে, ভিআইপি নবীর ভিআইপি উম্মত আসতেছে, তোমরা ক্লিয়ার করে দাও। 30,000 বছরের পুল সিরাত এনারা যতক্ষণ না পার হবে ততক্ষণ তোমাদের কোনো এখানে ভ্যালু নাই। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর বিচার করতে এসেছে হাবিব বিন মালিক। এ কখনো সম্ভব? হাবিব বিন মালিক বলতেছে, হুজুর আপনি ওখানে বসবেন না, উপরে আসেন। এই চেয়ার কার? এই চেয়ার আপনার। এই স্বর্ণের চেয়ারে আপনি বসুন। কি শেষ করে দেবো নাকি? হ্যাঁ দেবো না? শেষ করে দেবো না? আমার পরে তো আরো বক্তা আছে, শেষ করবো না? এখন আমার টাইম আছে ইনশাআল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, হাবিব বিন মালিক ডাক দিল, ডাক দিয়ে উপরে তুলল, নবীজিকে স্বর্ণের চেয়ারে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আবু জেহেল উঠে দূরে চলে গেল। আবু জেহেল চিন্তা করতেছে, স্বর্ণের চেয়ারে যখন মোহাম্মদ বসেছে, এখন নেতার তো বসতে দিতে হবে, আমি বসলে তো চলবে না। নেতা বসলো কোথায়? রূপার চেয়ারে। আর শয়তানটা জুতোর মালা খেয়ে নিচে গেল। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মান সম্মান দেওয়ার মালিক কে? আর মান সম্মান নষ্ট করার মালিকও কে? আল্লাহ। যিনি উঁচুই তোলেন
তিনি আবার নিচে নামান। আমাদের মধ্যে অনেক অহংকারী আছে না, অনেক অহংকারী আছে, ওইটুকু মানুষ কি বলবে কি হবে এরকম করে অনেকে ক্রিটিসাইজ করে না, আবার ওনাদের সম্মান আল্লাহ দেয়, আবার আবার নিচেও নামিয়ে দেয়, ঠিক না বেঠিক? আমার ভাইয়ের আবু জাহেল যখন উঠে দাঁড়ালো, হাবিব বিন মালিক রূপার চেয়ারে বসে গেল। এবার বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি কিসের একটা দাওয়াত দিচ্ছেন, আমার সামনে একটু বলবেন কি? আমার নবী বলে, অবশ্যই বলবো। আপনি যখন আমাকে ডেকেছেন, আপনি তো দেশের বাদশাহ, আপনি তো রাজা, আপনি তো নেতা, আপনার কাছে তো বলতে হবে, আপনি তো বিচারক, আপনার কাছে না বললে বেয়াদবি হবে। তখন বলে, আপনি একটু দয়া করে বলুন। আমার নবী তখন বললেন, আপনারাও বলবেন, তাহলে আপনারা ইমানদার হয়ে যাবেন। তখন সুবহানাল্লাহ। এবার সবাই আমার সঙ্গে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদেরও জোয়া উঁচু করে পানি খেতে হচ্ছে, এখন মিডিয়াও হচ্ছে, এখন যদি দেখে হুজুরও উঁচু করে পানি খাচ্ছে, তাহলে আমাদের ফতোয়া কি কেউ শুনবে বলেন? কেউ শুনবে? শুনবে না। এজন্য মিডিয়ার ভাইদের বলবো, খবরদার উঁচু করা জিনিসটা কেটে দিয়েন, নাহলে আবার আমাদের মূল্য কমে যাবে, ঠিক কি না? হাবিব বিন যখন বললেন, হাবিব বিন মালিক নবীজি কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলল, আমার ভাইরা খুব খেয়াল করবেন, লক্ষ্য করবেন, খুব মর্যাদা সম্পন্ন একটা ওয়াজ আমি করতেছি, খুব দিলের কান দিয়ে শুনবেন। ইসলাম এমনি এমনি দুনিয়াতে বাস্তবায়ন হয়নি, আর ইসলাম কল কৌশলে মানুষকে মুসলমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন মালিক বললেন, নবী কি করলেন আর কি পড়লেন? আরো একবার বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি আরো একবার বললেন, আবার বললেন, মজা লাগতেছে, আরো একবার বলেন। আবু জাহেল বলেন, নেতা কি পাগল হয়ে গেল? সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বলতেছে, উনাকে দাওয়াত করে আনলাম, উনি তো আসলেই পাগল হয়ে গেছে। জোরে বলার কায়দা আছে? জোরে যদি এখন বলার মাথা থাকবে? ও তো এখন চোরের চেয়েই খারাপ হয়ে গেছে, বড় চোর। আবু জাহেল কি বড় চোর, ওর আর কথা বলার সাহস নেই। বলছে, নেতা কি পাগল হয়ে গেল? শুধু ওইটা শোনে ওইটা শোনে, ওইটা বন্ধ করার জন্যই তো ওনার ডাকলাম, আর করেটা কি? আল্লাহু আকবার বলেন। নবীকে দুইবার বলা হলো, তিনবার যখন বলা হলো, হাবিব বিন মালিক বলতেছে, আল্লাহর নবী, আমরা যতটুকু জানি হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছে, প্রত্যেক নবীজির কিন্তু মুজিজা আছে। আপনি কি কোনো মুজিজা দেখাতে পারবেন? জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, নেতা আমার একটু আরজি আছে। বলে, কি দাও? বলে, নেতা আমার কথা হলো, জানা তানা মুজিজার কথা বললে ও পারবে। সুবহানাল্লাহ বলেন। ও শয়তানের বিশ্বাস আছে যে আমার নবী মুজিজা পারবে, কারণ ওই শয়তান একদিন একটা আটিবিহীন খেজুর এনে আমার নবীজির হাতে দিয়ে বলছে, মুহাম্মদ, এই খেজুরটা লাগানোর পরে যদি গাছ হয় আর ওই গাছে ফল হয়, আমি কথা দিলাম মুসলমান হয়ে যাব। নবীজি বলল, সত্য তো চাচা? বলে, হ্যাঁ সত্যি। তা গাছ পুঁতে দিল, আল্লাহর রহমতে গাছ হয়ে গেল, গাছ হয়ে খেজুর হলো। যারা মক্কা যায়, আটিবিহীন একটা খেজুর পাওয়া যায়, এই খেজুরটার দাম সবচেয়ে বেশি। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, নেতা, আমি একদিন দুটি পাথরের কুচি হাতের মুঠোয় করে এনে মুহাম্মাদের সামনে ধরেছিলাম, আর বললাম, মুহাম্মদ, এই হাতের মুঠার মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মুসলমান হব। ও নেতা, ওই দিনকে মুহাম্মদ আমাকে বলেছিল, চাচা আমার বলার দরকার নাই, যদি আপনার হাতের ভিতরে যে বস্তু রয়েছে ওই বস্তু যদি আপনাকে বলে দেয় আপনি স্বীকার করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পাথরের টুকরার মধ্যে থেকে কালিমার আওয়াজ বেজে আসতেছে। ও মুসলমান, পাথর যদি কালিমা পড়ে মুসলমান হয়, মুসলমান হয়ে কেমনে জাহান্নামে যাবা? পাথর যদি মুসলমান হয়ে যায়, কালিমা পড়ে আমার নবীর, তাহলে তখন হাবিব বিন মালিক তো জানে যে আসলে ইনি তো সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। বলে, এ পাগল তো বকবক করতেছে, পাগলের কাজ তো বকবক করা, ঠিক কিনা?
সে কয় না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগল আবারও ছাগল। বলছে নেতা জানা তানো ধরলে সহজ ধরলে এর কাছে কিছু না, কারণ বড় জাদুকর, যেরকম নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন লা সাহিরুন কাযযাব, আমার কোন নবী জাদুকরও নাই মিথ্যাবাদীও নয়। সুবহানাল্লাহ বলেন। আমার কোন নবী জাদু করো না, মিথ্যাবাদীও না। আমার নবীরা যা বলে আমার আল্লাহ কোরআনুল কারীম সূরাতুন নাজমের মধ্যে বলে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু হা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার নবী আমার পাঠানো কথা ছাড়া একটা কথা আমার নবীরা জবান দিয়ে বলে না। ওয়ালা তাকাওয়ান বাদাল আকাবিল, যদি আমার কথা ছাড়া আমার নবীরা একটা কথা বলতো, আমি ডান হাত দিয়ে বাম হাত দিয়ে গলার টুটি চেপে ধরতাম, আর ডান হাত দিয়ে তার জিহ্বাটা আমি ছিঁড়ে ফেলে দিতাম। তাহলে বোঝা গেল যে আমার নবীরা আল্লাহর কথা ছাড়া একটা কথা জমিনে কখনো বলতো না। আল্লাহ কোরআনে প্রমাণ দিচ্ছেন, আমরা কোরআন বুঝি না তাই কোরআনের কথা শুনতে চাই না, ঠিক না বেঠিক? আজকে এইরকম একটা কোরআনের একটা জান্নাতের বাগানে মানুষ হিউজফুল হয়ে যাবে, কিন্তু সব বাজারে লেডিস জন্ডিস ঘুরতেছে, ঠিক না বেঠিক? লেডিস যেখানে জন্ডিস সেখানে, ঠিক না বেঠিক? হ্যাঁ, নর্তকী যেখানে ওই ন্যাংটা মার্কা যুবক সেখানে পাঁচ পাঁচ ঘুরতেছে। জাত কুলমান গেল এখন ইমান রাখা দায়, মহিলাদের কৃত্তি দেখে মরি হায় হায়। আফা মার্কেটেতে যায় রে আফা মার্কেটেতে যায়, মার্কেটেতে গিয়া আফা পুরুষের জোরে ধাক্কা মারে। পুরুষেরা সন্তান নিয়ে এতিমের মতো ঘরে আসে না নাই? দেখবেন বিবি সামনে যায় আর এতিমটা পিছনে পিছনে বাচ্চাটা কোলে করে নিয়ে যায়, যায় কি যায় না? বর্তমান সময় এখন যায় না কি যায় না? আপনাদের এখানে মনে হয় কেউ যায় না, আমাদের ওখানে খুব যায়। উপরে ফাটা নিচে কাটা, দিচ্ছে গায়ে জামা, এই জামা আবার দিচ্ছে আবার বিদেশ ফেরত মামা। ওড়না খানি গলায় পেঁচায়, বুকখানি তার খালি, তাই না দেখে যুবকের দল ঘুরে হালি হালি। মোবাইল করে দফা সারা, লেখাপড়া নাই, স্কুল কলেজে মন বসে না, ওই জীবন তলার বাজারেতে যায়। ও তোমরা বাবনেরা গজব কেন এলো দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নারীরা বলে স্বাধীন হব, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই। খায় না? মহিলারা কামাই করে না? তাই বলতেছে পুরুষ দিয়ে কি করবো, আমাদের কামাই আমরা খাই, পুরুষের দরকার নেই। পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মোটর সাইকেল থেকে শুরু করে এরোপ্লেন নারী চালাই, তোমরা বাবনেরা লয়। গজব কেন এলো দুনিয়ায়, শান্তি কেন নাই সোনার বাংলায়। ও ভাবক ভেবে দেখো বসে নিরালয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুসলিম নাই কো দেশে, মুসলিম ঘরে কাফির বেশে। খাঁটি মুসলিম নাই কো দেশে, মুসলিম ঘরে কাফির বেশে। কথা কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ঠিক না বেঠে? আমার বেড়া বলি না আমার কথা। হাবিব বিন মালিক নবীজিকে স্বর্ণের চেয়ারে বসাইয়া যখন পরীক্ষা নিচ্ছেন, আবু জাহেল বলতেছে নেতা ছোটখাটো পরীক্ষা নিলে মুহাম্মদকে কাবু করা যাবে না, একটু বড় পরীক্ষা নাও। বলে কিভাবে বড় পরীক্ষা নেব, তুমি বলে দাও। হাবিব বিন মালিক বলতেছে তুমি বলে দাও। বলে বড় পরীক্ষা হলো ওই আসমানের যে চাঁদ রয়েছে ওই চাঁদখানা দুই টুকরা করে দিতে হবে। যদি মুহাম্মদ এই দুনিয়ায় বসে চাঁদকে দুই খণ্ড করে ডুবিয়ে দিতে পারে আবার উঠিয়ে দিতে পারে, ও নেতা মুহাম্মাদের জন্য যে বিচার ডেকেছি সব বন্ডল করে দিয়ে আমি ক্ষমা সে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা, চাঁদ দুই খণ্ড করা আমার নবীর কি কোনো ব্যাপার বলেন? চাঁদ দুই খণ্ড করে দিতে হবে।
আমার নবীজি বলতেছে 7 2 খণ্ড করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বক্তা উনি এসে গেছেন, যেহেতু ওনাকে বসায় রেখে কথা বলা ঠিক না, উনি এসে গেছেন। যাই হোক, আমার 2 ঘন্টা শেষ হয়ে গেছে। এখন আমি হয়তো আপনাদের খোরাকটা দিতে পারলাম না, যদি আল্লাহ কোনো সময় আবার সময় দেয় ইনশাল্লাহ দিব। আমার জন্য দোয়া করবেন। তো আমার কার্ড নেই, আমি আপনাকে নাম্বারটা আমার বলছি, বাংলাদেশ নাম্বারটা +88 +01 01718 10 15 19 01718 10 15 19। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। বাংলাদেশে বা যে কোনো এলাকা থেকে আপনারা এই নাম্বারে আমাকে ফোন করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, কোরআনের জন্য আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, কোরআনের কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, কোরআনের কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুম